মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনায় রাজনীতিতে আগামী দিনের চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নতুন বছরে দলটির কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এ সময় তারা বলেন, আবারও দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে তাদের নামতে হতে পারে রাজপথে। রিপোর্ট SM আশরাফের। গেল 5 আগস্টের পর নতুন পরীক্ষার মুখে পড়েছেন দেশের রাজনীতিবিদরা। গতানুগতিক রাজনীতি এখন একেবারেই অচল হওয়ার পথে। ছাত্র জনতা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জাত পলিটিশিয়ানদের সামনে। তীক্ষ্ণ নজরদারিতে ক্ষমতা প্রত্যাশী দলগুলো বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত কেন্দ্রীয় নেতারা বলছেন, তরুণদের আস্থায় আনাটাও নতুন বছরে তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরবর্তী দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা, তাদের যে আন্দোলন সংগ্রাম, সেই সবগুলো বিষয়কে সাথে নিয়ে আগামী দিনে সুন্দর একটি নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করা এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে গণতান্ত্রিক বিজয় অর্জন করা, এটাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই দেশটাকে যে ফ্যাসিস্ট মুক্ত করেছে ছাত্র জনতা, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সবকিছুর মধ্যে দিয়ে, সেই যে মানুষের আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা এবং সেই বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া, সেটাই আমি মনে করি আমাদের জন্য সামনে। স্বল্পতম সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের কাজগুলো শেষ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা, আমার কাছে মনে হয় যে মানুষের এই প্রত্যাশার পরিপন্থী, আমাদের এই প্রত্যাশার পরিপন্থী নানা তৎপরতা দেশে এবং দেশের বাইরে এটা আছে। ফলে এই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করে মানুষের প্রত্যাশার জায়গাটায় আমাদের পৌঁছতে হবে। 1.5 দশকের নিপীড়ক শাসক গোষ্ঠী গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির সমীকরণেও চলছে বদলের হাওয়া। দেশের অন্যতম জনপ্রিয় দলের নেতারা বলেন, তাদের বিরুদ্ধে এখনো থেমে নেই ষড়যন্ত্র। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে সবসময় বহিঃশত্রু এবং দেশের ভেতরের শত্রুর একটা ষড়যন্ত্র অব্যাহত থাকে। বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য, বাংলাদেশ এবং দেশপ্রেমকে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে ধারণ করে রাজনীতি করার যে বিএনপির যে আকাঙ্ক্ষা, যেটা বিএনপি করে, সেটা করতে গিয়ে আমরা বহিঃশত্রু, বিশেষ করে বিদেশি রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থার এবং দেশি তর্পী বাহক যারা, তাদের আক্রমণের শিকার আমরা বারবারই হয়েছি। এই ফ্যাসিবাদী শাসন আমলেও, এই দুঃশাসনের মধ্যেও বিএনপিকে নানা আক্রমণ, নানা হামলা মামলা মোকাবেলা করতে হয়েছে। দলকেও ভেঙে ফেলার নানা তৎপরতা হয়েছে। 2014-তে হয়েছে এবং সর্বশেষ 2024-এর দামি যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো আর কি, এই নির্বাচনের আগেও বিভক্ত করা দলকে ভেঙে ফেলার নানা অপতৎপরতা কিন্তু এটা হয়েছে আর কি। চক্রান্ত অব্যাহত আছে। বিএনপিকে বিভক্ত করা, বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে দুর্বল করা নানা অপতৎপরতা আছে। কেন্দ্রীয় নেতাদের আশা, নতুন বছরে সব বাধা বিপত্তি উতরে একটি মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বিএনপি। নিজেকে বদলাইতে হবে, দলকে বদলাইতে হবে, রাজনীতিকে বদলাইতে হবে, সরকারকে বদলাইতে হবে, দেশকে বদলাইতে হবে এবং একটা নতুন একটা স্বপ্নের বাংলাদেশ, এটা সুখী সমৃদ্ধ, একটা আধুনিক গণতান্ত্রিক মানবিক সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা নতুন বছর আমরা কায়েম করতে চাই। এই অধিকাংশ তরুণ সমাজকে একটা কর্মসংস্থানের ভিতরে এনে রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের প্রয়োজনে তাদেরকে যে কাজে লাগানো এবং সেই বাংলাদেশ গড়ার জন্য যে আমাদের সবচেয়ে বড় দরকার, সেটা হলো একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি এটা সামনে আমাদের প্রত্যাশা হবে যে বিএনপি যেটা চায় যে বাংলাদেশটা হবে আগামী দিনে বিশ্বের দরবারে একটি উন্নত বাংলাদেশে, যে বাংলাদেশে আমরা সকলেই যার যার মেধা যোগ্যতা অনুযায়ী আমরা কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে আমরা আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কর্মসংস্থান সকল ক্ষেত্রেই আমি আমার স্ব অধিকার ভোগ করব। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। 2 ঘন্টা ব্যাপারে সময় এবং